তো তোমাদের আগামী পরীক্ষা রয়েছে জিওগ্রাফি। তো আজকে মোস্ট ইম্পর্টেন্ট জিওগ্রাফি থেকে ম্যাপ পয়েন্টিংয়ের সেশনটা আলোচনা করব। লাস্ট মিনিট হিসেবে তোমাদের ম্যাপ পয়েন্টিং কোনগুলো দেখতেই হবে। তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ে থাকবে 10 নম্বর। এই 10 নম্বর হাতের মুঠোয় করে নাও। শেষ মুহূর্তে যে ম্যাপ পয়েন্টিংগুলো বলবো, যে পয়েন্টগুলো বলবো, তোমরা সমস্ত কিছু প্র্যাকটিস করবে, দেখে নেবে এখান থেকে কোনো কিছু বাদ গেছে নাকি। এবং 5 মার্কস 3 মার্কসের কোয়েশ্চেন অলরেডি আমি আলোচনা করে দিয়েছি লাস্ট মিনিট হিসেবে, সেই ভিডিওগুলো দেখো, সেগুলো দেখলেই ইনাফ। 5 মার্কস এবং 3 মার্কস 100% তুমি কমন পাবে। প্লাস 2 মার্কসের কোয়েশ্চেন আমি আলোচনা করে দিয়েছি, ইউটিউবে গিয়ে দেখো, ভিডিও আপলোড করা আছে, সেগুলো প্র্যাকটিস করো, সেখান থেকে কমন পেয়ে যাবে। তো দেখো, জিওগ্রাফিতে তোমাদের মোট 10টি পয়েন্ট নিয়ে আলোচনা করব তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের জন্য। প্রত্যেকটি পয়েন্ট থেকে মাত্র আমি কয়েকটা করে পয়েন্ট দিয়েছি, যেগুলো তোমরা প্র্যাকটিস করে গেলে 100% কমন পাবে। তো দেখো, 1 নম্বর সেটা হচ্ছে শহর ও নগর থেকে একটা কোয়েশ্চেন দেবে তোমাদের 1 নম্বর। তো শহর ও নগর থেকে যে কোয়েশ্চেনগুলো করতে হবে দেখে নাও বা স্ক্রিনশট করে নাও। আমি কোয়েশ্চেনগুলো পড়ছি না, পড়লে কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে। তো তোমরা স্ক্রিনশট করে নাও, শহর নগর থেকে একটা করলেই ইনাফ, এখান থেকে একটা থাকবে, অর্থাৎ 1 নম্বর তোমার হাতের মুঠোয় হয়ে গেল। নেক্সট তোমার থাকবে পর্বত ও মালভূমি থেকে একটা পয়েন্ট, অর্থাৎ পর্বত মালভূমি থেকে 1 নম্বরের কোয়েশ্চেন থাকবে একটা ম্যাপ পয়েন্টিং। এখান থেকে যেগুলো করতে হবে দেখে নাও, শিবালিক পর্বত, সাতপুরা, নীলগিরি, এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো মেঘালয় মালভূমি, লাদাখ মালভূমি, এগুলো খুব ইম্পর্টেন্ট। ছোটনাগপুর, এগুলোও ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুব ভালো করে প্র্যাকটিস করবে, স্ক্রিনশট করে নাও। নেক্সট তোমরা করবে নদ নদী, এখান থেকেও খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করে নেবে। এখান থেকে খুব ইম্পর্টেন্ট, এখান থেকেও একটা পয়েন্ট আসবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। তাপ্তি, গোদাবরী, তারপর তোমার কৃষ্ণা, কাবেরী, এগুলো খুব ইম্পর্টেন্ট। চিল্কা, লোকটাক, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে করবে। তারপর নেক্সট তোমরা স্ক্রিনশট করে নাও উপকূল। উপকূল থেকেও একটা প্রশ্ন থাকবে 100%। এখান থেকে যেগুলো করবে দেখে নাও, এই যে করমণ্ডল খুব ইম্পর্টেন্ট, উত্তর সরকার, ইন্দ্রা পয়েন্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট। মালাবার, এগুলো খুব ইম্পর্টেন্ট। অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে নেবে, যেটুক সময় আছে এটুক করলেই কিন্তু ইনাফ। নেক্সট আমাদের পয়েন্ট হচ্ছে জলবায়ু। জলবায়ু থেকে একটা আসবে, জলবায়ু থেকে যেগুলো করতে, বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, মৌসুমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, শীতকালীন, এগুলো খুব ইম্পর্টেন্ট। একটা দেখলেই ইনাফ এখান থেকে। তারপর পয়েন্ট হচ্ছে তোমাদের স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদ থেকে যেগুলো দেখবে দেখে নাও, ভারতের একটি চিরহরিৎ বনভূমি অঞ্চল, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ম্যানগ্রোভ অরণ্য, এটাও ইম্পর্টেন্ট, বা সুন্দরবন এইভাবেও আসতে পারে। থর মরুভূমি, এগুলো খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট মৃত্তিকা। মৃত্তিকা থেকেও একটা কোয়েশ্চেন থাকবে। মৃত্তিকা থেকে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, মরু মৃত্তিকা অঞ্চল, ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, এগুলো খুব ইম্পর্টেন্ট। মৃত্তিকা থেকে যে কটা দিয়েছি এ কটার মধ্যে একটা থাকবে তোমাদের হাই মাদ্রাসা বোর্ডে ম্যাপ পয়েন্টিং। ঠিক আছে, খুব ভালো করে করবে। নেক্সট চলে যাবে কৃষি। কৃষি থেকে তোমাদের যেগুলো করতে হবে দেখে নাও, কৃষি থেকেও একটা কোয়েশ্চেন 100% থাকবে। তার মধ্যে গম উৎপাদক অঞ্চলটা ইম্পর্টেন্ট, তারপর ধান উৎপাদক অঞ্চলটা ইম্পর্টেন্ট, ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল খুব ইম্পর্টেন্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট। কফি উৎপাদক অঞ্চল, কার্পাস উৎপাদক অঞ্চল, এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। তারপর চলে যাবো নেক্সট পয়েন্ট, শিল্পকেন্দ্র। শিল্পকেন্দ্র থেকে যেগুলো করবে দেখে নাও, স্ক্রিনশট করে নাও। মোটর গাড়ি নির্মাণ একটি কেন্দ্র, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর তোমার এখান থেকে উত্তর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, এটাও খুব ইম্পর্টেন্ট। এখানে স্পেলিং মিস্টেক আছে, ঠিক আছে, স্পেলিং মিস্টেকগুলো ঠিক করে নেবে, যেহেতু টাইপিং করা হয়েছে সেক্ষেত্রে স্পেলিং মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, এগুলো ঠিক করে নেবে কিন্তু। নেক্সট পয়েন্টে চলে যাব, এগুলো তোমার ছিল শিল্পকেন্দ্র থেকে। ঠিক আছে, শিল্পকেন্দ্র থেকে একটা করতে হবে। নেক্সট পরিবহন। পরিবহন থেকে তোমাদের একটা করতে হবে দেখে নাও। পরিবহন থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমাদের, সেটা হচ্ছে ভারতের বৃহত্তম মহানগর, এটা খুব ইম্পর্টেন্ট। পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর, এটাও ইম্পর্টেন্ট। তারপর পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, এটা খুব ইম্পর্টেন্ট। পূর্ব ভারতের একটি তৈল শোধনাগার, খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে প্র্যাকটিস করবেন। এই 10টা পয়েন্ট ছিল তোমাদের ম্যাপ পয়েন্টিং থেকে। এই 10টা পয়েন্ট থেকে 10টা কোয়েশ্চেন আসবে, 10 নম্বর। তোমরা এগুলো কিন্তু খুব ভালো করে করবে লাস্ট মিনিটে। এখান থেকে তুমি খুব সহজেই 8 থেকে 9 নম্বর খুব ইজিলি কমন পেয়ে যাবে। যদি হাতে করতে চাচ্ছ ম্যাপ পয়েন্টিং থেকে 8 থেকে 9 নম্বর, তাহলে অবশ্যই এই কোয়েশ্চেনগুলো একবার হলেও প্র্যাকটিস করবে। এবার আমি একটা ডেমো হিসেবে কোয়েশ্চেন দিচ্ছি তোমাদের। ম্যাপ পয়েন্টিংয়ের কোয়েশ্চেন তোমাদের হাই মাদ্রাসা বোর্ডে থাকবে বিভাগ চতে। বিভাগ চতে থাকবে তোমাদের কোয়েশ্চেন। তো এখান থেকে যে টাইপের কোয়েশ্চেনগুলো আমি দিয়েছি, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। তোমাদের 6 নম্বর দাগে থাকবে ম্যাপ পয়েন্টিং, এই যে 6 নম্বর দাগে ম্যাপ পয়েন্টিং থাকবে, এটা খুব ভালো করে প্র্যাকটিস। 10-এ 10। তো আমি 6-এর 1-এ একটা কোয়েশ্চেন দিয়েছি। 10 ডিগ্রি চ্যানেল, ভারতের রুর, এগুলো খুব ভালো করে করবে। দোদাবেদা, এগুলো খুব ভালো করে করবে। চেন্নাই, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ম্যাপ পয়েন্টিংয়ে যেগুলো রেখেছি এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এগুলো আমি ডেমো হিসেবে রেখেছি 10টা। এই 10টা খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে। আর যেগুলো অধ্যায় ভিত্তিক অর্থাৎ পয়েন্ট ভিত্তিক আলোচনা করলাম, 10টা পয়েন্ট ভিত্তিক কোন পয়েন্ট থেকে কোনগুলো করতে হবে, সেই জায়গাগুলো খুব ভালো করে একটু দেখে নেবে। ঠিক আছে, কারণ এখান থেকেই তোমার কোয়েশ্চেন আসবে। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আগামী ভূগোল পরীক্ষার জন্য তোমাদের সকলকেই শুভকামনা রইল।